এই যে আমাদের কিভাবে আউটকাম আছে সেগুলো এখানে দেখানো আছে। এখানে তারপর আছে তোমাদের এই যে মার্কস ডিস্ট্রিবিউশন, রেফারেন্স বুক আছে, রেফারেন্স বুক, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস একে হাজরা, তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস দাস এন্ড মুখার্জি, ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড অ্যাপ্লিকেশন এম.কে.এস. চৌধুরী, তারপর হচ্ছে ডিফারেনশিয়াল ক্লাস এই যে দেওয়া আছে। তারপরে আরেকজন যিনি দেবেন তিনি তার এখানে নাম দেওয়া আছে, উনি দিতে পারেন, তোমরা পরে এটা করো, ঠিক আছে? এটা হচ্ছে বই রেফারেন্স, ঠিক আছে? স্যার এই পিডিএফ গুলো আমরা পরে পেয়ে যাব না, এই বুক লিস্ট গুলো হ্যাঁ টিমসে? কে হ্যাঁ স্যার টিমসে এই বুক লিস্ট গুলো পরে পাবো না? আমি বললাম না এগুলো নতুন তো আমরা, এটা তোমরা কি কিভাবে করা যায় আস্তে আস্তে সবই হবে। আমি এই সিস্টেমে তো জুমে হলে আমি সব করে করতাম, জুমটা করেছি এতদিন, আর টিমে আজকে প্রথম করছে আর কি ক্লাস, ঠিক আছে? এটা তো দরকার হলে তোমাকে মেল ইয়ে করে পাঠায় দেবো, এখানে যদি করা যায়, নাহলে অন্যভাবে দেখা যাবে। এখানে হচ্ছে রেকর্ডে হচ্ছে না নাকি? স্যার হচ্ছে তো, আপনি স্যার করছেন রেকর্ড স্যার। হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখি, রেকর্ড হচ্ছে কিন্তু এটা এখানে থাকবে না নাকি? স্যার থাকবে স্যার, আপনি দেখি রেকর্ড যদি এন্ড করলে এটা অটোমেটিক্যালি থাকবে আমাদের যদি এখানে। জায়গাটা বের করে দিয়ে কোথায় রাখালে হয় আর কি, বুঝছো? ওকে স্যার। আচ্ছা তোমরা তো, আর এখানে আছে ফার্স্ট উইকে কি পড়াবো, সেকেন্ড উইকে কি পড়াবো, থার্ড উইকে কি পড়াবো, এইরকম আছে। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তারপর আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এই যে তা আমি সম্ভবত এই দুটোই পড়াতে পারি। আর যদি কোনো চেঞ্জ হয়, আল্লাহ যদি না চায়, তাহলে চেঞ্জও হতে পারে, ঠিক আছে? এই দুটো সাবজেক্ট এখানে একটা আছে। প্রবলেম ছিল স্যার। হ্যাঁ স্যার অনেকে বলছে যে জয়েন করতে পারছে না। স্যার একটু যদি চেক করেন জয়েন রিকোয়েস্ট গুলো, অনেকে বলছে যে চেক ঢুকতে পারছে না ক্লাসে। জয়েন করতে পারছে না কেন? কি যে করবো এখান থেকে? প্রথমে জয়েন রিকোয়েস্ট এসেছে কিনা একটু দেখেন স্যার। জয়েন রিকোয়েস্ট আসলে ওটা একটু অ্যাকসেপ্ট করেন। এখানে আছে ড্রাইভ সেটিং, মিটিং নোট, মিটিং ইনফরমেশন। স্যার আপনি ডিরেক্ট টিমসে যেতে হবে স্যার। কোথায় কি করবে এটা? তোমাদের 3 ক্রেডিট টাওয়ার, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 3 ক্রেডিট টাওয়ার। তা ক্রেডিট টাওয়ার বলতে কি বুঝো জানো? হ্যাঁ, ক্রেডিট হচ্ছে মানে সপ্তাহে 3 ক্রেডিট, মানে সপ্তাহে 3টে ক্লাস হবে, দ্যাট ইজ কল্ড 3 ক্রেডিট। যদি সপ্তাহে 4টি করে ক্লাস হয় এই সাবজেক্ট, তাহলে 4 ক্রেডিট। যদি 2টো করে ক্লাস হয় তাহলে 2 ক্রেডিট, ঠিক আছে? আর প্রতি ক্রেডিটের জন্য 100 মার্ক, প্রতি ক্রেডিটের জন্য 100 মার্ক। তাহলে তোমাদের 3 ক্রেডিট হলে কি করে হবে, কত হবে? 300 মার্ক। 300 মার্ক। 300 মার্ক। আচ্ছা, তোমাদের এখানে গ্রেডিং এ তোমাদের এখানে আছে 3 সিস্টেমে তোমাদের মার্কিং এখানে করা হয় আর কি। ফার্স্ট হচ্ছে এই যে ক্লাস অ্যাটেন্ডেন্স আছে, বুঝছো? এই এক ক্লাসে থাকলেই 10% মার্ক পেয়ে যাওয়া। 10% মানে কত মার্ক? হ্যাঁ, 30 মার্কস। 30 মার্ক। এই বসে রয়েছো আর 30 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস টেস্ট বা কুইজ। তোমাদেরকে ক্লাস টেস্ট এবং কুইজ নেওয়া হবে আর কি, বা অ্যাসাইনমেন্টও দেওয়া হয় আর কি, বুঝছো? তা সেটা হচ্ছে 20%। আর 20% হলে কত হবে?
60 হ্যাঁ? marks. 60 আর ফাইনাল পরীক্ষা যে হবে 70%, দ্যাট ইজ 210। তাহলে 210 টোটাল মার্ক হচ্ছে 30। ঠিক আছে, টোটাল মার্ক হচ্ছে 30। 100 300 স্যার। তারপরে আছে এই যে অ্যাটেন্ডেন্স, যে মার্ক করা হয়, ঠিক আছে, সেটা এখানে বলা রয়েছে। এখানে হচ্ছে 90 টু অ্যান্ড অ্যাবাভ, 90% টু অ্যাবাভ হলে সে পাবে 10%, দ্যাট ইজ 30 মার্ক। আর 85 থেকে লেস দেন, এটা 90, ঠিক আছে, লেস দেন 90 সেটা পাবে 9%, দ্যাট ইজ 27 মার্ক। তারপরে 80 থেকে লেস দেন 85 পাবে 8%, দ্যাট ইজ 24 মার্ক। তারপর 75 থেকে লেস দেন 80 পাবে 7%, দ্যাট ইজ 21 মার্ক। তারপর 70 লেস দেন 75 মার্ক পাবে 6%, মার্ক হচ্ছে 18। আর এটা হচ্ছে 65 থেকে লেস দেন 70, এইটা হচ্ছে তোমাকে 15, 5%। আর 60% টু লেস দেন 65 সেটা হচ্ছে 4%, দ্যাট ইজ 12। এই হচ্ছে আর যদি লেস দেন 60 পায় তোমাদের অ্যাটেন্ডেন্স আসে, তাহলে তোমরা ওই 30 মার্কে পাবা 30, 0। বুঝা গেছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই পার্সেন্টেজ ক্লাসে থাকলেও পাবা কত পার্সেন্ট থাকতে হবে? কমপক্ষে 60%। ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, ক্লাসে অনেক সময় কল করলে ইয়েস স্যার করো, তাই না? আর একজন নাই, বন্ধু হয়ে কাজ করে দিলে আর কি, না তাই না, করো না? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু রেকর্ড হয়ে থাকবে, কাজেই বন্ধুর আর উপকার করতে পারবে না, নাকি? স্যার আপনি কি প্রক্সির কথা বলতেছেন স্যার? হ্যাঁ, আপনি কি স্যার প্রক্সি দেওয়ার কথা বলতেছেন? এই যে অ্যাটেন্ডেন্স ক্লাসে আসলে যে সেই কথা, এটাকে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাকে এখানে বললাম আর কি। বোঝা গেল না কথাটা? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তুমি যদি 60% যদি ক্লাসে নিচে যদি অ্যাবসেন্ট থাকো, তাহলে তোমার এই মার্কটা পাবা না। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের আগে যেটা ছিল, বুঝতে পেরেছো, ওই যেটা তোমাদের বললাম ইয়ার প্রসেস সিস্টেম যেটা ছিল, বললাম না? তোমরা এখন লেভেল আছো, আগে ছিল ইয়ার সিস্টেমে। সেখানে এই যদি বিলো 60% হতো, তাদেরকে পরীক্ষায় দিতে দেওয়া হতো না। ঠিক আছে, এইটাকে এখন এই পার্সেন্টেজ করে কি এই মার্কিং সিস্টেম করেছে আর কি। ঠিক আছে, বিলো 60% তুমি 0 পাবা, তবে তুমি পরীক্ষা দিচ্ছ আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর আছে তোমাদের ক্লাস টেস্ট বা কুইজ, কত পার্সেন্ট মার্ক? 20% মেবি 20 তে তোমার কত মার্ক হচ্ছে? 60 মার্ক। 60 মার্ক। এখানে যাদের 2 ক্রেডিট আছে, হ্যাঁ, তাদের তোমাদের 3 ক্রেডিট আছে, ঠিক আছে। এই 3 ক্রেডিট হলে তোমাদেরকে 4টে ক্লাস টেস্ট নেওয়া হবে টোটাল। 4টে বা বেস্ট হতে পারে আর কি, অনেক সময় হয় আর কি, বুঝছো? 4টে, মিনিমাম 4টে, যদি মিনিমাম 4টে আর কি, বুঝছো? তা সেখান থেকে 4টে থেকে তোমার বেস্ট 3টা, না সরি, এখানে হ্যাঁ, এখানে 5টা নেওয়া হবে হচ্ছে মিনিমাম, আর এখান থেকে বেস্ট 4 নেওয়া হবে। কথা বোঝা গেছে আমার কথা? তোমার ফার্স্ট কুইজে, হ্যাঁ, ফার্স্ট কুইজে পেলে 10, সেকেন্ড কুইজে পেলে 15,
থার্ড কুইজে পেলে 20, ফোর্থ কুইজে পেলে 25, আর ফিফথ কুইজে পেলে কি টেস্টে পেলে তোমার কত 30। তাহলে তুমি কি হবে, কোনগুলো তোমাকে অ্যাড করা হবে? স্যার সবচেয়ে বেশি যেগুলো পেয়েছি মানে 20, 25 এবং 30। হ্যাঁ, নয় 30 থেকে 25 সে করতে হতে লাস্টেরটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা প্লাস পয়েন্ট এখানে। ঠিক আছে, আর তোমাদেরকে একটা বলে রাখি, যদিওবা তোমরা রেগুলার ক্লাস করবা, এখানে একটা তোমাদের ইউনিভার্সিটি লাইফ তোমাদের প্রথম লাইফ। এখানে একটা সুবিধা আছে বুঝছো, তুমি ইন্টারমিডিয়েট স্কুল কলেজ তো গেছো, এই কলেজ লেভেল যেটা করেছো বা এসএসসি যেটা করে আসছো, এই কোশ্চেনটা তুমি জানো না যে কোন কেমন হতে পারে, কি ওই পুরানো কোশ্চেন দেখে আর কি। তবে এখানে সাধারণত বুঝছো, যেসব টিচাররা তোমাদের পড়ায়, আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন আছে, ওই পার কোশ্চেনে হবে দুটো সেকশন ভাগ হয়, একটা এ সেকশন একটা বি সেকশন, এবং পরীক্ষায় খাতা ওইরকম দুটো সেকশন দেওয়া হয়, এবং কোশ্চেন সেটারও থাকে 2 জন, একটা এ সেকশনের জন্য একটা বি সেকশনের জন্য। বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। সেখানে কোশ্চেন, কতটা কোশ্চেন থাকবে, কতটা অ্যান্সার সেখানে পাবা। হ্যাঁ, তো তার কি বুঝলে, তোমাদের প্রতি কোর্সে দুটো করে সেকশন থাকে, একটা এ সেকশন একটা বি সেকশন। ঠিক আছে, আর ওই বি সেকশন দুটো সেকশনে তোমার কোশ্চেন করবে 2 জন। ঠিক আছে, এই আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এখানে যে একটা নিয়ম আছে, আমরা তো কয়জন পড়াচ্ছি, 3 জনও পড়ায়, 4 জনও পড়ায় না, তাই নাকি? অনেক সময় 3 জনও পড়ায়, 4 জনও পড়ায় আর কি, সাবজেক্ট অনুযায়ী। কিন্তু কোশ্চেন সেটা থাকবে কয়জন? 2 জন। 2 জন। তা আমি বলছিলাম সুবিধা হচ্ছে, তুমি ওই স্যারেরা যারা পড়ায় তাদের তুমি সেই আন্দাজে মোটামুটি বোঝা যাবে যে স্যাররা পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছে, সেভাবে কোশ্চেনও একটা। তোমরা মেট্রিক ইন্টারমিডিয়েট করে আসছো, তোমরা স্কুল কলেজে পড়ে আসছো, ওই বই পড়েছো, ভালো থাকলে ভালোভাবে করে আসছো। হ্যাঁ, তোমরা আমি সবাই ভালো আর কি, সে ঠিক আছে, বোঝা গেল? সেখান থেকে দুটো সেকশনে 2 জন সেটা থাকবে। ম্যাথমেটিক্স হচ্ছে একজন থেকে যিনি পড়ান তিনি থাকেন সেটার, বুঝেছেন? আর একজন থাকেন যিনি পড়ান না সেটা। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? একটা সেকশনে যিনি পড়ান তিনি করাবেন, আর একটা সেকশনে অন্য আরেকজন করাবে, যেটা তোমাদের পড়ায়নি। ঠিক আছে, তো এখানে কে করবে এটা তো আলাদা একটা মিটিং এ ডিসিশন হয়। ঠিক আছে, কে হবে না হবে এটা আলাদা ডিসিশন হয়। তবে মোটামুটি মনে রাখতে পারো, কমপক্ষে একজন সেটা তোমার যিনি স্যার পড়াইছেন উনি থাকবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এই গেল তোমাদের কি মানে ক্লাস টেস্টের ব্যাপারে। এই হচ্ছে তোমাদের গ্রেডিং সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গ্রেডিং সিস্টেম। ঠিক আছে, এটা বোধহয় তোমাদের সাথে আছে, 90 প্লাস অ্যাবাভ এইটা হবে এ প্লাস গ্রেড, যেটা এ প্লাস সেটা হচ্ছে পয়েন্ট হচ্ছে 4, তারপর হচ্ছে 75 টু লেস দ্যান 80%, হ্যাঁ, তাহলে সে পাবে এ মাইনাস এ এ এ, আর যদি 70 থেকে লেস দ্যান 75 সে হবে এ মাইনাস, পয়েন্ট হচ্ছে 3.50। ঠিক আছে,
এইরকম দেখো এই যে তবে লেস দ্যান যদি 40% পাও, লেস দ্যান যদি 40% পাও তবে ফেল এবং মার্ক হচ্ছে 0। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এখানে গ্রেডিং সিস্টেম এবং মার্ক ডিস্ট্রিবিউশন এরকম আর কি। ঠিক আছে, বলো কোনো আর কোনো কোয়ারি আছে? তবে তোমাদের যেভাবে পড়ায় রেগুলার করে যাবা তাহলে পারবা। আর তোমাদের এখন তো একটা তোমাদের সিস্টেম হয়ে গেছে তো, বুঝছো, ওই যে মোবাইল আছে, হ্যাঁ, খাতায় তো লেখো না, শুধু সাদা বোর্ডে করে আর মোবাইল ক্লিক করে নাও, হ্যাঁ, অথবা ভিডিও করে নাও। ঠিক আছে, তাই না? এখন তাই করো না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তা এটা কি সুবিধা পেলে? স্যার লেখালেখি করার কষ্ট থেকে মুক্তি পেলাম। এই তো ডিজিটাল যুগে আসলে, তাই তো। তারপরে পড়াশুনো হলো না, ওইগুলো ফাইল করে ওই টেবিলে পরে রাখলে রাখলে উঁচু হয়ে গেল, তাই না? তারপরে পরীক্ষার আগে তোমাদের এখানে পরীক্ষা 2 সপ্তাহ, ক্লাস শেষ হওয়ার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ বোধহয়, এখন আগে ছিল 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা শুরু হবে আর কি। তারপরে সেই পরীক্ষায় তোমাদের মানে একটা পরীক্ষা হয়তো 2-1 দিন পরে আরেকটা কথা হবে। তবে সেটাও তোমাদের জন্য আরো অনেক ফ্লেক্সিবল করে ফেলেছে। আগে ছিল যে ক্লাস শেষ হওয়ার পরে 2 সপ্তাহ প্রিপারেটিভ লিভ বলা হতো, পরীক্ষা এক্সাম প্রিপারেটিভ লিভ বলা হতো আর কি, প্রিপারেশন নেওয়ার জন্য 2 সপ্তাহ ছিল। আর ক্লাস তখন পরীক্ষা হতো, দেখ আমরা পরীক্ষা নিয়েছি প্রথমে যে ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার একদিন, ঠিক আছে, পরের দিন সেকেন্ড ইয়ার আর ফোর্থ ইয়ার, ঠিক আছে, তারপরের দিন কি আবার ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার, এই সিস্টেমে আগে পরীক্ষা হতো। এখন দেখা গেছে বেশ 2-1 দিন গ্যাপ দিয়ে হচ্ছে আর কি। তার মানে তোমাদের কি পেলে, ওই ডিজিটাল যুগের একটা সুযোগ পেলে আর কি, বুঝছো। আর ডিজিটালে তোমরা কি কষ্ট করে লিখতে হলো না, বললে তো তোমরা, কিন্তু এর ডিমেরিটস একটা আছে, তাই না? যে তুমি যে না লিখতে বললে আছে, কি বলো তো, এটা কি হতে পারে? প্র্যাকটিসটা হয় না আমাদের। হ্যাঁ, প্র্যাকটিসটা হয় না, বা হাতে কলমে করাটা আর হয় না। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি জানো, যে কোনো একটা যদি তুমি লেখো, হ্যাঁ, সেটাকে তোমাকে ব্রেনে বেশি গেইন করে আর কি, বুঝছো। আর ওইটা লিখতে গেলে এখন তো ছোট না বড় হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো, এখন লিখতে গেলে কি যে লিখতো তখন একটু জানতে চাই, এটা কি লিখলাম ঠিক আছে কি না, এই হচ্ছে না, এই যে তখন এই জিনিসটা বলতে জানতে আগ্রহ হয়। তো এতে করে এই জিনিসটা তোমরা মিস করছো আর কি। যে যদি তুমি কাগজে কলমে লেখালেখি করতে, তখন এগুলো করতো। তোমরা তো অনেক অনেক বেশি আসো। আমাদের ছাত্র জীবনে এই কি বলবো, ওই মানে তোমার এই ক্যালকুলেটারও দেখিনি আমরা, ক্যালকুলেটারও দেখিনি তখন, বোধহয় প্রথম দিকে আসছে। তখন আমরা এই যে তোমাদের এই বড় বড় গুণ অঙ্ক এগুলোতে করতাম, সব হাতেই করতে হতো। হ্যাঁ, তখন মোবাইলও ছিল না, ক্যালকুলেটর আমি ইউজ করি না আমরা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে যেমন আমি একবার আমার দেশের বাড়িতে, আমার বাড়ি তো ওখানে, আমার বাসায় একটা হুজুর থাকতো আর কি। হ্যাঁ, হুজুর, তো হুজুর আমাকে দেখে বলছে, ভাই ছেলেপিলে আজকাল লেখাপড়া করবে কি? কেন? হ্যাঁ, বলে আজকে দেখি সব মেশিনে করে, অঙ্ক করে মেশিনে।
হ্যাঁ, তো আমি তো ওই যা নতুন বেরিয়েছে তখন তখন অত আমি শুধু এইটুকু জবাব দিলাম, ওই যে মেশিনে করতে হলেও প্রসেস মানে জানতে হবে, না জানলে তো পারবে না। হ্যাঁ, বলো আচ্ছা, ওই যোগ করা সিস্টেমটা যদি না জানে তাহলে তো আর পারবে না। এইরকম এই যে বললাম না, পজিটিভ নেগেটিভ সবই আছে। বুঝছো, বিজ্ঞানের অনেক উন্নত হয়েছে, ঠিক আছে। ধাঁধার এই আকাশে যাচ্ছ, সূর্যে যাচ্ছ, ওখানে যাচ্ছ, হ্যাঁ, অল্টারনেট কি হয়েছে, বোম তৈরি হয়েছে, বুঝছো। এটা কি বিজ্ঞানের নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তাই নয় কি? আমরা আকাশে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জন্য ভালো কিছু, যা কিছু করছি তোমরা মানে করছো কত, এখন তো আর এটা নাই, সেটা তখন আর তো হচ্ছে। এই জন্য সবকিছুতে একটা, তবে সব সময় আমরা মানে পজিটিভ চিন্তা করবো আর কি, ঠিক আছে। পজিটিভ আমরা চিন্তা করব, নেগেটিভটা আমরা আনার চেষ্টা করব না, ঠিক আছে। আমরা ভালো জিনিসটাকে করি, এই যে মোবাইল যেটা বলো সেটা ভালো পারপাসে ইউজ করি, ঠিক আছে, তাহলে আমাদের ভবিষ্যতে একটা কিছু হবে। আর সবচেয়ে মানে মানে এই যে তোমরা যেখানে আসছো, কোথায় আসছো তোমরা? হ্যাঁ স্যার বুয়েটে। এটা তোমরা মানে আল্লাহর কাছে শুকরিয়া জানাও, বুয়েট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ডু ইউ নো? হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. শুধু তাই না, ওয়ার্ল্ডে যে সবচেয়ে বড় বিল্ডিং যেটা বানাইছেন, বুঝেছো, হাই রাইজ যে বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ, বুর্জ খলিফা। তিনিও আমাদের এই বুয়েটেরই একজন টিচার। টিচার মানে শিক্ষক, শিক্ষক বা ছাত্র ছিল। তিনি এই ইউনিভার্সিটি না, তখন ওই কলেজ ইনস্টিটিউট ছিল, সেখান থেকে হতে হতে এখানে আসছে, বুঝছো। আগে তো কলেজ ছিল না, আগে কলেজ ছিল, আসরুল্লাহ ছিল, ঠিক আছে। তো ওই মানে আগে তো ছিল এই যে যেমন এইসব আসরুল্লাহ, তারপর এই সলিমুল্লাহ, এই যে ধরো এই সলিমুল্লাহ, কয় নাম জানো? হ্যাঁ, জি স্যার। নাম জানো? নাম করা ইতিহাস ইয়েরা, তারা রাজত্ব করে আসছেন। হ্যাঁ, এই যে ঢাকা ইউনিভার্সিটি, এই বুয়েটের এই যে এরিয়াটা 300 কত একর জমি তিনি দান করে গেছেন। আমরা কয়জন মনে করি তার কথা? আমাদের এটাও করি। আহসানুল্লাহ আছে, উনার নামে ইউনিভার্সিটি না করলেও প্রথম দিক কলেজ ছিল আহসানুল্লাহ, ওনার নামে আমাদের এখানে একটা হল আছে, বুঝছো। এই সবগুলো তাদের যে অবদান, এই বইটি ঢাকা ইউনিভার্সিটির জমি দান করছে মনে হয় স্যার। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি তো জমি দান করছে সম্ভবত উনি। হ্যাঁ, ওই যে সলিমুল্লাহ ওনাদের জমিদার ইয়েটা, বুঝছো। এবং ওই টাকা পয়সা তখন বোধহয় 1 লাখ না কত লাখ টাকা দিল, সেদিন পড়ছিলাম। আর তখনকার যুগে 1 লাখ টাকা মানে কত। এবং তাদের ফ্যামিলি যেভাবে চলতো, অনেকে সে করতো, তারা আমাদের জনগণের এটুকু করে গেছে, বুঝছো, নিজের চিন্তা করে যায়নি, বুঝছো, খুব অনেকে করে গেছে। কিন্তু আমরা সেটা কতটুকু ওনাদেরকে নাম করি না, তো ওই নাম একটা দিয়েছি কি সলিমুল্লাহ হল, এই আসরুল্লাহ হল, তাদের যে কৃতিত্ব, যে হলে থাকি তারা অনেকে জানে না, বুঝছো। কেন জানে না? এটা তাদের নিতে আলোচনা হয় না, বুঝছো। তা সেই রকম সেই ইউনিভার্সিটিকে বুয়েটে তোমরা চান্স পেয়েছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তোমাদের। এইটা সবাই পাওয়ার জন্য সবাই মানে চেষ্টা করে। আর এই বুয়েট থেকে দেখা গেছে সবকিছু
মানে অনেক প্রিফার করে। যেমন ধরো এই দেখো এই আজকাল অ্যাডভার্টাইজ দেখো না, কোনো একটা কিছু অ্যাডভার্টাইজ দেখা গেলে বুয়েট থেকে সার্টিফাই পাওয়া আছে। হ্যাঁ, বুঝছো? এটা এই সিমেন্ট তৈরি করছে, তাহলে বুয়েট থেকে এরা সার্টিফিকেট দিচ্ছে, বুঝছো? এইরকম মানে যতই আছে তত। তবে বুয়েটটা মোটামুটি খুব আগে মানে খুব মানে নিউট্রাল হিসেবে কাজ করে গেছি আমরা। খুব নিউট্রালি ভাবে এখানে এখনো পর্যন্ত বুয়েটের নামে বোধহয় কেলেঙ্কারি আসেনি আর কি। বিশেষ করে বলো এই যে পরীক্ষা সংক্রান্ত আর এই যে ভর্তি কমিটি, এই ভর্তি, এখন একটু দিন দিন একটু হচ্ছে, তবে এখনো মোটামুটি বলা চলে যে তার ঐতিহ্য ধরে রাখছে, বুঝছো? আর সেখানে তোমরা চান্স পেয়েছো, সেই হিসেবে তোমরা সেইটার মর্যাদা দিয়ে নিজেকে গড়ার চেষ্টা করো। আর একইভাবে তোমাদের বাপ মায়ের যেটা স্বপ্ন সেইটাই পূরণ করবো আশা, সেইটা তোমাদের কাছে আশা রাখি আর কি। ঠিক আছে? বলো তোমাদের কি কোনো আছে বলো। আচ্ছা শোনো, আমি হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক। আমার দেশের বাড়ি হচ্ছে যশোরে। আমি এই গত ডিসেম্বর থেকে বুয়েট থেকে রিটায়ারমেন্টে গেছি, বুঝছো? আর এখন যেতে এই গত ডিসেম্বর 25 তারিখ থেকে, ঠিক আছে, 1 মাস হলো আর কি বোধহয় এখন। ওই এখন যে ক্লাসটা নিচ্ছি এখন পার্ট টাইম হিসেবে ক্লাস নিচ্ছি আর কি। ঠিক আছে? এই আমার দেশের বাড়ি হচ্ছে যশোর, আর এখানে আমি মানে শিক্ষকতা করে এখানে শেষ করলাম আর কি। ঠিক আছে? তো তোমাদের সকলকে সাফল্য কামনা করি। আমরা আগামীকাল আমরা থেকে ক্লাস শুরু করব। এখানে আমার একটু প্রবলেম হচ্ছে কি জানো, ওই এই সিস্টেমে আমি এখনো ভালো মতো করতে পারছি না। এখন কিভাবে তোমাদের কি? স্যার আপনার যদি কষ্ট হয় স্যার আপনি জুমে নিতে পারেন, আমরা সবাই জুমে কমফোর্টেবল আছি। জি স্যার, কোনো সমস্যা নেই। আমাদের সিআর গুলো আপনার সাথে কন্টাক্ট করলে আপনি জুমে নিতে পারেন। তাতে করতে পারতাম আর কি। হ্যাঁ, তোমরা তো দেখতে পাচ্ছ এইরকমই জুমে এরকম দেখাবো, এটা আমাদের ওইটা অভ্যস্ত ছিলাম, আর এটা নতুন আর কি। ঠিক আছে স্যার, আপনি তাহলে এখানে অ্যাডজাস্ট হতে সময় নেন, আমরা ততদিন জুমে ক্লাস করি। যাতে আমাদের ক্লাস না করলে আমি কি করে অভ্যস্ত হবো, বুঝো না? হ্যাঁ, তোমাদের একটা অসুবিধা হলো। আমাদের না একটা ওয়ার্কশপ হয়েছিল স্যার, এই যে টিমসে ওটাই আছে, আপনি চাইলে আমি লিংক দিয়ে দিতে পারি আপনাকে এই ইয়াতে চ্যাটে। মানে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, ওয়ার্কশপটা আপনি চাইলে দেখে নিতে পারেন, মানে এই টিমসের উপরে, মাইক্রোসফট টিমসের উপরে। কি ওয়ার্কশপ ছিল? ওয়ার্কশপ কি করেছিলে তোমরা? কিভাবে চালাবে এ ব্যাপারে আর কি একটা ওয়ার্কশপ ছিল, ওটা একটু আপনি দেখে নিলে হয়তো ভালো হতো। কি বুঝবো নাকি হতো, তো দিয়ে পাঠিয়ে দিও আমাকে। ওই তোমার এই যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমি এখানে আমাদের নামের পাশে মেল নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, দেখছো? দেখা যাচ্ছে এটা? আমাদের টিমসে 57 জন, জি স্যার দেখা যাচ্ছে স্যার। 3 জন বাকি আছে। স্যার আমাদের টিমসে 57 জন অলরেডি ইনক্লুডেড, আর 3 জন বাকি আছে। আমি আজকে মোটামুটি সবাইকে আমি করব আর কি। ঠিক আছে, কনসিডার করব। এইটা আমরা আরেকটা জিনিস বলে রাখি, আমরা একটু সবসময় চাই তোমরা ভালো হও, বুঝছো? এই ধরো তোমাদেরকে মার্কিং করার সময় আমরা কিছু মার্ক করি যখন, তখন দেখা যাচ্ছে এক ছেলে ফেল করছে, হয়তো কিছু দিয়ে হয়তো তাদেরকে করে দেয়, ঠিক আছে? কিন্তু সেটা পরে নির্ভর করে তোমার আচরণের পরে। ঠিক আছে? তুমি যদি সেরকম ভালো না করো তাহলে তোমাকে ওই ইয়েটা দেখানোর তখন আর দেখানো হয় না, বুঝছো? তো এই দেখো আমার এই পাশে লেখা রয়েছে, দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? আর পাশে মেল নাম্বার এই মোবাইল নাম্বার আছে, ঠিক আছে? আর তোমাদের
সিআর এর নাম্বারটা বলো তাহলে। সিআর কে আছে? স্যার আমি 11। হ্যাঁ, রোল 11। 11 01 01 85 85 94 94 72 72 796। 796 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 01 0185 94 72 796। নামটা নামটা কি বলো? প্রীতম মজুমদার। হ্যাঁ, প্রীতম মজুমদার। প্রীতম মজুমদার। বাড়ি কোন জায়গায়? বাড়ি নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। আচ্ছা, তোমাদের আবার দেখি কি বলে নোয়াখালীর আজকাল দেখি ল্যাঙ্গুয়েজ নিয়ে দেখি আবার সব কি সব কমিউনিটি বানায় দেখছি। ওই কি জানো ইন্ডিয়ান ইয়ে আছে না? হ্যাঁ, প্রীতম মজুমদার। ঠিক আছে, তাহলে একজনকে পেলাম। ঠিক আছে। এই আর বলো, কি জান প্রশ্ন করছিলে বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই যে আপনি আমাদের যে বইগুলো দেখালেন আর কি রেফারেন্স হিসেবে, তো ওগুলা কি কোন এডিশনের কিনবো এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি, নাকি লেটেস্টটা কিনবো? লেটেস্ট ওখানে ওই লেটেস্টই আছে, বাজারে গেলেই পাবা। ঠিক আছে, ঠিক আছে। না স্যার, মানে আপনি কি কোনো যেমন এডিশন সাজেস্ট করতেছেন কি যে এত এডিশন কিনো যেমন বা এরকম কিছু? তোমার একে হাজরা বইটা খুব বই, খুব কঠিন বই আর কি। তা উনি আমাদের কলিগ ছিল আর কি, বুঝছো? তা উনি বেঁচে নেয় আর কি। ঠিক আছে, তো বইটা বাজারে আছে, দেখি নীল খেতে গেলে পাওয়া যায়। হ্যাঁ, তা একদিন বাজারে গেলাম, দেখি ওই বই বিক্রি করছে নতুন। আমি বললাম যে বই বিক্রি করছে কার পারমিশন? তা বলছে, আমি তো ওর পরিচয় দিলাম। তা বলছে, স্যার আমরা তো কি করব, আমি ওদের মালিককে খুব চেষ্টা করেছি যে এটা আমি কিনে নিতে চাই, বুঝছো? হ্যাঁ, তখন আমার কাছে ওই হাজার সাহেবের ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর কি, বুঝছো? ওর কাছে রিং দিলাম যে তোমার আব্বার বইটা যে বিক্রি হচ্ছে, এটা তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করে এটা ইয়ে করো। তো ওই যে যেটা বললাম সে প্রসঙ্গে, এটা তো আর যেহেতু উনি নাই, হ্যাঁ, কাজেই ওইটাই চলছে আর কি, এডিশন আর কি নাই। হ্যাঁ, এখন ওরাও যদি আবার অনেক সময় যারা বিক্রি করে তারাও যদি ইয়ে করে, তাহলে সেটা ওদের পরে আর কি। ঠিক আছে, বলো আর। ঠিক আছে, তো তোমাদের সাথে তো ইয়ে ইয়ে মানে স্কুল কলেজ মনে করে ইয়ে করা হতো, সেটা তো আর করা হলো, নাম পরিচয় তো জানা হলো না আর কি। এই মানে ভাবসা ভাবসা দেখে দিন চলবে এখন নাকি? তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, তাহলে সামনের দিন আমি শুরু করব। আমাকে ওই স্লাইড গুলো করতে সময় লাগছে, এগুলো নতুন ইয়ে পড়াচ্ছে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আপনি চাইলে স্লাইডস গুলা আমাদের এখানে টিমসে আপলোড করার কিছু প্রসিডিওর আছে, আপনি চাইলে ওখানের মধ্যে এই আজকের স্লাইড গুলো আপলোড করে দিতে পারেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আমি এখনো বললাম না, ওই ওই জুমে এগুলো করে দিছি, ফাইল রেখে দিয়েছি, ছেলেরা নেছে আর কি। এখানে কোথায় রাখবো এখন খুঁজে পাই। আপনার ওখানে সাধারণত আমাদের টিমসে গেলে জেনারেলে গেলে ওখানে 3টা অপশন থাকে। একটা হচ্ছে চ্যাট, পাশে হচ্ছে ম্যাটেরিয়ালস বা ওরকম একটা অপশন থাকে। ওখানে গেলে আপনি আপলোড করে দিতে পারবেন। 3টা অপশন আছে, সেকেন্ড অপশনে গিয়ে আপলোড করে দিতে পারবেন। ওখানে ডাউনলোড করে দেবো। জি স্যার। স্যার ওখানে আপলোড করে দিবেন আপনি, আমরা ডাউনলোড করে নিব, আপনি আপলোড করে দিবেন। আচ্ছা, ঠিক আপনারা আছে, যে সাইটটা আছে ওটাই আপলোড করে দেন, ওই যে ওই স্টাডি ম্যাটেরিয়ালস তাহলে অপশনে। আমি যা পড়াবো সে রেগুলার ওখানে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা ওইটা জি নিয়ে। স্যার, ধন্যবাদ স্যার। তবে এইটা হচ্ছে কি বলবো, এখন শুধু অনলাইনের জন্য এই সুবিধা পাচ্ছ, আর যখন যদি অনলাইন যখন না পাবে তখন বোর্ডে থাকবে, তখন তোমাকে নিজেরা করতে লিখে হবে। দিতে হবে স্যার আমাদের। জি স্যার। আমি দেখতে এই করবো, আপলোড করার চেষ্টা করবো আর কি, বুঝছো? ধন্যবাদ স্যার। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ,
স্যার বলো। বলতেছিলাম হচ্ছে আজকে রাতে যদি আপনাকে কল দিই তো আমাদের ওই যে 3 জন বাকি আছে ওদেরকে ম্যানেজ করে নিব, তারপরে আপনাকে কল দিয়ে হচ্ছে অ্যাড করে নিব, তাহলে আর ওই জুমের ঝামেলাটা লাগবে না, এখানেই সবাই অ্যাড হয়ে যাবে পরবর্তীতে। না করা যাবে আজকে আজকে যেটা ইয়ে হলো, রাতের দিকে? ওরা কি হ্যাঁ এখন রাতের নাই? দিকে একটা নির্দিষ্ট নাই? টাইমে। ওরা এখন না নাই? ওরা তো এখন নাই, ওরা তো এখন না দেখি স্যার, আপনি গ্রুপে নাই। 57 জনকে অ্যাড করেছেন, 3 জনকে করেননি। হ্যাঁ না, 3 জন বাকি ওরা আছে। আমি এখন দেখবো, ওরা যদি এখন ওয়েটিং এ থাকে তাহলে ওদের অ্যাড করে দিলাম আর কি, বুঝছো? জি এই স্যার, যে এখন আচ্ছা আপনি একটু দেখেন আজকে স্যার, আজকে আমাকে যেটা একটু অ্যাড দিলাম, করতে এই পারেন। শোনো, আজকে যেটা দিলাম এটা আর কোনো ঝামেলা, এটা কন্টিনিউ যাবে তো নাকি? হ্যাঁ জি স্যার, কন্টিনিউ জি করা স্যার, যাবে স্যার। ঠিক না আছে স্যার, প্রতিদিন এতটুকু করা হবে। লাগে? প্রতিদিন করা লাগবে নাকি? প্রতিদিন করা লাগবে না স্যার, 57 জন 60 জন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে প্রতিদিন আর করা লাগবে না। আচ্ছা দেখি আমি তাহলে ওটা দেখি আর কি, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।